রোজা রেখে চুল, নখ কিংবা নাভির নিচে লোম পরিষ্কার করা যাবে কিনা এই বিষয়টি আমাদের কাছে অনেকেই জানতে চান। আবার অনেকে লজ্জায় অনেক বিষয় জানতে চায় না, বিদায় এমনও হয়ে যেতে পারে সারাদিন সে পানাহার থাকলো কিংবা এমন একটা ভুল করার কারণে তার রোজাটা বাতিল হয়ে যেতে পারে। এজন্য রমাদান মাসে চুল, নখ এবং কি নাভির নিচে লোম পরিষ্কার করা যাবে কিনা এই বিষয়টি সিম্পল একেবারে। আমি যদি আপনাদেরকে বুঝিয়ে বলি, রমাদান মাস যেহেতু মুমিনের আমলের মাস, মুমিনের এক বিরাট পাওয়া, সে মৃত অন্তরকে ইবাদতের সেজ দিয়ে সে আবার জীবিত করবে। রমাদান মাস যেহেতু এটা কালিমা মাখা অন্তরকে কালিমা মুক্ত করবে, এজন্য রমাদান মাসে যেহেতু আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা বাকারার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। রমাদান মাস মুমিন তো পুরোটা মাস জুড়ে সে তাকওয়ার চর্চা করবে, পুরোটা মাস জুড়ে সে তাকওয়ার চর্চা করবে, তাকওয়ায় নিজের অন্তরকে শুভ্র করবে, শুদ্ধতায় আলোকিত করবে এই রমাদান মাসে। এই জন্য রমাদান মাসে সিয়াম রাখা অবস্থায় কেউ যদি চুল কাটে কিংবা নখ কাটে, এতে করে তার রোজার কোনো রকম ব্যাঘাত ঘটবে না, বরঞ্চ দেখা যায় অনেকাংশে চুল কিংবা নখ কাটা কিংবা নাভির নিচে লোম পরিষ্কার করা এটা একেবারে বাধ্যতামূলক হয়ে যায়। কাটতেই হবে, না কাটলে পরে দেখা যায় আরো রোজা কিংবা অন্যান্য ইবাদতের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য মুমিন তো সে আত্মহুর শাত্রুল ঈমান, পবিত্রতা অর্জন করবে, যেটা তার ঈমানের অঙ্গ। সে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। মুমিন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মুমিন সবসময় তার অন্তরকে কালেমার নূরে নূরান্বিত করবে, মুমিন তার সব সময় তার অন্তরকে নেকামলের নূরে নূরান্বিত করবে। এটাই হচ্ছে মুমিনের পাওয়া। এই জন্য যে প্রশ্নটি আমাদের কাছে সবচাইতে বেশি আসে সেটা হচ্ছে সিয়াম রাখা অবস্থায় রোজা রেখে চুল, নখ কিংবা নাভির নিচে লোম পরিষ্কার করা যাবে কিনা এ বিষয়ে আমি একেবারে সোজাসাপটা উত্তর যদি দিতে চাই, তাহলে সৌদি আরবের প্রখ্যাত স্কলার কিংবা সৌদি আরবের ফতোয়া বোর্ড আমাদেরকে যে সমাধান দিয়েছেন, আল্লামা শায়েখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনাদের যৌথ মতামত হচ্ছে রমাদানে রোজা রাখা অবস্থায় আপনি যদি চুল কাটেন, নখ কাটেন কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনার শরীরে যে সকল অঙ্গ, যে সকল জায়গাগুলো পরিষ্কার করতে হয়, নাভির নিচের লোম পরিষ্কার করতে হয়, এগুলো আপনি কাটতে পারেন, কোনো সমস্যা নেই। বরঞ্চ এটা যদি অনেকাংশে দেখা যায় এটা বাধ্যতামূলক হয়ে যেতে পারে, তখন অবশ্যই আপনাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তা না হলে দেখা যেতে পারে আপনার ইবাদতে আরো ঘাটতি থেকে যেতে পারে, আপনার ইবাদতে আরো ব্যাঘাত ঘটতে পারে। এজন্য এটা কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন, এই রোজাটা যেন আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আদায় হয়। আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। যদি বলা হয় কার জন্য রোজা রাখো, সিম্পল আনসার, এট দ্য ফেয়ার অফ আল্লাহ ইন মাই হার্ট, আমার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয় আছে, এজন্য আমি আল্লাহর জন্য রোজাটা রাখছি। আর যেখানে আল্লাহর জন্য রোজাটা হয়ে যাবে, এই রোজার প্রতিদান তো স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, অন্য রায়াতে এসেছে ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান দেব, রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আনা উজজা বিহি ওয়া আনা আজজি বিহি। এজন্য রোজাটা যেহেতু আল্লাহর জন্য, অন্যান্য কোনো ইবাদতের বেলায় আল্লাহ তাআলা এটা বলেননি যে নামাজ আমার জন্য আমি আর প্রতিদান দেব, যাকাত আমার জন্য আমি আর প্রতিদান দেব, হজ আমার জন্য আমি আর প্রতিদান দেব, এটা আল্লাহ তাআলা বলেনি। কিন্তু সিয়াম পালনের বেলায় আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, কারণ সিয়াম এটা এমন একটা ইবাদত, রোজা এটা এমন একটা ইবাদত যেটার মধ্যে কোনো লৌকিকতা নেই, কোনো লোক দেখানো কোনো ইবাদত নেই। কারণ কোনো পাগলও লোক দেখানোর জন্য সেহরি খেয়ে সারাদিন পানাহার থেকে সন্ধ্যাবেলা ইফতার করবে না, এটা কেউ করবে না। এই জন্য রোজাটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য, যেটার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিবে। অন্য রায়াতে এসেছে যেটার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যাবে। এই জন্য সিয়াম রাখা অবস্থায়, রোজা রাখা অবস্থায় আপনি চুল কাটতে পারেন, নাভির নিচে লোম কাটতে পারেন কিংবা আপনি নখ কাটতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, রোজারও ব্যাঘাত ঘটবে না, বরং এটা অনেকাংশে আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমাজ দান করুক, পড়ে না আমি।